আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। নবী আলাইহিস সালামের জন্মে আমরা বেজার না খুশি? আরো জোরে। যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবস পালন করা জায়েজ হয়, যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবস পালনে কি বলা হয়, নেকি হয়, যদি কোনো ব্যক্তির নামের উপরে জন্মদিবসে কেক কাটতে হয়, দিবস পালন করতে হয়, তাহলে সারা দুনিয়ার ভিতরে একটি মানুষ যার জন্মের উপরে এই আনন্দ করা যেতে পারে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? নবী যতদিন নবী হন নাই, মাওলানা বলেছে, অতদিন পর্যন্ত আরবের কুরাইশরা হুজুরের জন্মদিবস পালন করেছে। সে সময় দুনিয়ায় একজনও মুসলমান নাই, সব কাফেররা সবচাইতে বেশি জন্মদিবস পালন করছে, যে তার নাম আবু লাহাব, হুজুরের অত্যন্ত মহব্বতের চাচা, আর সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় বাগা বাগা পাঁচজন শত্রু, পাঁচজনের ভিতরে একজন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, এই পাঁচটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত শত্রু হুজুর আলাইহিস সালামের। তার ভিতরে আবু লাহাব 2 নাম্বার। এইটা 40 বছর নবী পাকের শ্রেষ্ঠ বন্ধু, আপন চাচা। এই চাচা হুজুরকে নিয়ে জন্মদিবস পালন করত, প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইত, এত মহব্বত। 40 বছরের পরে যখন নবী নবুয়তি পেয়েছেন, আর আবু জাহেলরে কলেমা, আবু লাহাবরে কলেমার দাওয়াত দিয়েছে, সেই দিন থেকে সেই সমস্ত জন্মদিবস পালন, কেক কাটাকাটি, স্বর্ণের বেলায় বাতি জ্বালাজানি বাদ, নবীর এক বস্তা গালি দিয়ে তাব্বান লাকা ইয়া খাসিস আলী হাজা দাওতানা, কপাল পোড়া ধ্বংস হয়ে যা, এজন্য আমাদেরকে ডেকে নিয়ে আসছিস, এই কয়ে গালি দিয়ে উঠে চলে গেছে। আর শত্রুতা শুরু করছে, সর্বশ্রেষ্ঠ শত্রুতাই করছে। আল্লাহ তাআলা জগতে যত মানুষকে অপমানজনক মৃত্যু দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অপমানজনক মৃত্যু দিয়েছে এই আবু লাহাবকে। এমন মরণ হয়েছে, পয়সিয়ে গন্ধ হয়ে গেছে, প্লেগ রোগ দিয়া, তার আপনজন কেউ কাছে ছিল না, সরকারি ডোম দিয়ে তাদেরকে টাকা দিয়ে ঠ্যাঙে দড়ি বাঁধিয়ে হেসরাইটা নিয়ে বালুর মধ্যে গর্তটা খুঁচিয়ে একেবারে চাপা মাটি দিয়ে থুয়ে দিয়েছে। এমন জঘন্য মরণ হয়েছে আবু লাহাবের। এই আবু লাহাব নবীর 40 বছর জন্মদিবস পালন করছে। নবী কলেমা দাওয়াত দেওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে, একজন সাহাবাও 23 বছরের ভিতরে আল্লাহ নবীর জন্মদিবস পালন করে নাই, ঈদে মিলাদুন নবী করেন নাই। তারিখের যেটাই হোক না কেন, বার তো সোমবার, একটা সোমবার টার্গেট করলে করতে পারতেন, কোন সাহাবা করেন নাই। এবার ধরে নেন আমরা করলাম, নবীর জন্মদিবস পালন করলাম 63 বছর। কত বছর? 63 বছর। 63 বছরের মাথায় যাইয়া জাস্ট রবিউল আউয়াল মাসের 12 তারিখ সবে সাদেকের সময় নবী পাকের ইন্তেকাল হয়েছে। নবী পাকের জন্মে আমরা যে পরিমাণ সন্তুষ্ট আর খুশি, নবীর ইন্তেকালে তার চাইতে বেশি শোকাক্রান্ত। কতক্ষণ ঠিক ঠিক না? তার চেয়ে বেশি শোকাক্রান্ত না? রবিউল আউয়ালের 12 তারিখে নবীর জন্ম নিয়ে সন্দেহ, কিন্তু 12 তারিখে ইন্তেকালের মধ্যে কোনো সন্দেহ নাই। সেই তারিখটায় আমার দায়িত্ব ছিল শোক পালন করা, তা না করে সেই তারিখটাকে আমরা ঈদ বানাই নিছি, আনন্দের দিন বানাই নিছি, ঈদে মিলাদুন নবী বানাই। ফেরেশতারা যে নবী পাকের কাছে সংবাদ পাঠায়, পৌঁছায়, হে নবী, আপনার মৃত্যুতে দেখেন আপনার বাঙালি উম্মত কি খুশি, সেই দিন তারা আনন্দ করতেছে, তারা ঈদ করতেছে। নবী পাকের সুপারিশ কপালে জুটবে না। বাস্তব একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনার একটা ছেলে, এদিক তাকান, 35 বছর বয়স, আজ থেকে 35 বছর আগে আপনার ছেলেটা হয়েছে পুত্র সন্তান। আপনি ভালো ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভালো চাকরি করেন, ব্যবসা বাণিজ্য আছে, ধনী মানুষ, বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন রুচিশীল মানুষ। 35 বছর আগে আপনার ছেলেটা যেদিন হয়েছে, এক তো ছেলে, আরো আপনার ছেলে, এরপরে তা হয়েছে একেবারে ফুটফুটে চাঁদের মতো চেহারা, নায়কের মতো চেহারা। খুশিতে সেই দিন থেকে নিয়ে আপনি একটা বছরও মিস করেন না। প্রত্যেক বছর জানুয়ারি মাসের 1 তারিখ ছেলে জন্ম নিয়েছে, 1 জানুয়ারি আপনি ছেলের উপলক্ষে জন্মদিবস পালন করেন, আর কেক কাটেন, আর আনন্দ করেন। এইভাবে 35 বছর। ছেলেটা বিসিএস পাস করছে, সরকারি গেজেটেড অফিসার হয়েছে, সে একজন সাব জজ। হঠাৎ করে 35 বছর বয়সে, 35 বছর পার হওয়ার পরে 1 জানুয়ারি ছেলেটা স্ট্রোক করে মারা গেছে। জন্ম হয়েছে 35 বছর আগে 1 জানুয়ারি। এই 35 বছর জন্ম দিবসে কেক কাটছেন, আনন্দ করছেন। 35 বছরের মাথায় যাইয়া আপনার সেই রাজপুত্রটা 1 জানুয়ারি ইন্তেকাল করছে। এর ইন্তেকালের বছরের পরের থেকে ওই 1 জানুয়ারি কি আপনি আনন্দের জন্ম দিবসের কেক কাটবেন, না তার মৃত্যু দিবসের শোক করবেন? আমি কি বুঝতে পারছি?
63 বছর আগে বিশ্বনবী জন্মদিবস পালন জন্ম নিয়েছেন, 63 বছর আনন্দ করলে করছি। 63 বছরের মাথায় এসে 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করে আমাদেরকে চরম এতিম করে রেখে গেছেন। কাজেই 12ই রবিউল আউয়াল আমাদের ঈদ হতে পারে না, আনন্দের দিন হতে পারে না, এটা আমাদের শোক দিবস। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ভুল ইতিহাস ওই ইসরায়েলি ইহুদি, একেবারে ইসরায়েলি রেওয়ায়েত, ইহুদিরা রেওয়ায়েত তৈরি করে নবী পাকের নামের উপরে অনেক বানাউট হাদিস তৈরি করে এটা সাপ্লাই দিয়েছে। এরকম ইসরায়েলি রেওয়ায়েত এই মিথ্যা ইতিহাস দিয়ে মুসলমানদের অনেক ইবাদত, অনেক তাদের একটি ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে। তার ভিতরে এটা একটা। আমার নবীর শানে আমরা 12ই রবিউল আউয়াল শোক করলে করব, রোজা রাখলে রাখবো। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেশি বেশি দুরূদ ও সালাম পড়বো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করুক, বিগত ভুলের থেকে উঠে আসা তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নম্বর কথা হলো আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, আমার দিক সাতারাউনা বাদি মাইয়াইশ মিনকুম বাদি সাতারাউনা ইখতিলাফান কাসীরা। ও আমার সাহাবায়ে কিরাম, আমি যতদিন আছি এই যুগটার নাম স্বর্ণযুগ। কি যুগ? হুজুরের জামানাটা কি জামানা? স্বর্ণ জামানা। কথা বলেন ঠিক ঠিক না? হুজুরের জামানা স্বর্ণ জামানা, স্বর্ণযুগ। আমার উপস্থিতিতে কোনো মতানৈক্য থাকবে না, আমার উপস্থিতিতে কোনো মতানৈক্য থাকবে না। তোমাদের কোনো মতানৈক্য হলে সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে বার্তা এনে দিয়ে সাথে সাথে তার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। যে জায়গায় হুজুর আটকে গেছেন ওই জায়গায় জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বার্তা নিয়ে আসছে। হুজুর আলাইহিস সালাম মদিনায় যাইয়া, এদিক মদিনায় যাইয়া মসজিদে নববীতে বসছে। মসজিদে নববীতে তখন হয় নাই, আবু আইয়ুব আনসারীর বাড়ি বসছে, পরে মসজিদে নববী হয়েছে। আবু আইয়ুব আনসারী বাড়িতে বসলে হুজুরের দাওয়াত পাইয়া আগের থেকে মাদানীরা যারা মুসলমান হয়েছিল তারা তো পাশে ব্যান ব্যান করতেছে। বহুত কাফেররা আইসা দেখতে আসছে এক নজর, এই লোকটা আসলে মুসলমানদের এরকম কুরবানি হয়ে যায়, এত ফেদা, এত যত্ন করতেছে, দেখে আসি লোকটা কেমন। যদি তার হাল ভালো হয় তাহলে তার কথা শুনবো। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনায়, উনি ইহুদি, ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের আলেম ছিলেন। এই তাওরাত পড়ে পড়ে আখিরি নবীর যত আলামত সব সে মুখস্থ করছে। অপেক্ষায় আছে যে শেষ নবী আসবে, কিন্তু ডেট তারিখ তো আর তাওরাতের মধ্যে নাই। এমনি যে আলামত বলছে সে আলামতে পিরায় মিশে গেছে যে এই সময় আসলে আসতে পারে। ইতিমধ্যে হুজুর মক্কায় আবির্ভাব, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালামের জানা আছে ওই নবী যদি শেষ নবী হয়, উনি যদি সত্য নবী হয় যিনি মক্কায় আসছেন দাবি করছে, তাহলে তৌরাতে লিখছে উনি মক্কায় থাকতে পারবে 13 বছর নবুয়তি পার পরে, বাকি 10 বছর মদিনায় থাকতে হবে, ওনার হিজরত করতে হবে, এটা তৌরাতে লেখা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম খবর পাইও মক্কায় যে কলেমা পড়ে নাই, উনি অপেক্ষায় আছে যদি সত্য নবী হয় তাহলে 13 বছর পর তার মদিনায় আসতেই হবে, আর মদিনায় আসলে তারপরে কলেমা পড়বো। খালি খালি 600 মাইল যাই আমি, খালি খালি বুড়ো মানুষ কষ্ট করবো কে? উনি সেই অপেক্ষায় রয়েছে। দেখতে দেখতে 13 বছর চলে গেল, হুজুর মদিনায় চলে আসছেন। আব্দুল্লাহ ইবনে সালামের ইতিহাস প্রায় খাপের খাপ মিশে যার মতো হয়ে গেছে। যখন দলে দলে লোক যাচ্ছে, এবার আব্দুল্লাহ ইবনে সালামও গেছে। উনি 3টে প্রশ্ন নিয়ে গেছে। এই 3টে প্রশ্ন আমি করব, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো নবী। এটা কোনো নবী রাসূল ছাড়া এই 3টে প্রশ্নের জবাব দিতে পারবে না। একটা হলো রূহ কি জিনিস, আর একটা হলো ইস্কান্দার জুলকারনাইন কে, আর একটা হলো আসহাবে কাহাফ কারা। এই 3 প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে বুঝবো যে নবী। তো আব্দুল্লাহ ইবনে সালাম 3টে প্রশ্ন নিয়ে যাইয়া হুজুরকে জিজ্ঞেস করবে। এর আগেই চেহারা দেখেই কয় যে সে প্রশ্ন হারাই গেছে, কিছু মনে নাই। চেহারা দেখে বুঝে ফেলাইছি এই লোকটা কোনোদিনও মিথ্যাবাদী হইতে পারে না। আরে জাকিরুত আব্দুল্লাহর বাতিন, জাহের প্রমাণ করে বাতিনের উপরে, প্রকাশ্য অবস্থা ভিতরগত অবস্থার উপরে অনেকটা প্রমাণ করে। গাজা করে চেহারা দেখলে বোঝা যায়, কথা ঘন্টি কিরিং না। এবা করে চেহারা দেখলে বোঝা যায়, জিনা করে চেহারা দেখলে বোঝা যায়, চোরের চেহারা দেখলে বোঝা যায়, ডাকাতির
চেহারা দেখলে বোঝা যায়, ঘুষ করে চেহারা দেখলে বোঝা যায়, সুদ করে চেহারা দেখলে বোঝা যায়, নামাজি মানুষের চেহারা দেখলে বোঝা যায়। সীমা গুমফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, নামাজি মানুষ যদি একেবারে কালো হয়, একেবারে বিলে ধাইপো কালো যদি হয়, তাহলে 40 দিন যদি ওই লোকটা তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে, আল্লাহ পাক তার সেই কালো চেহারার ভিতরে সিজদার একটা নূর চমকাইয়া দেয়।